নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দেখো চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ওই যে ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে দিলাম, এখন চলে যাব রান্নাঘরে। আর বন্ধুরা এখন বাজে 8:30। তো স্কুল নেই, তো ওর জন্য একটু দেরিতে দেরিতে উঠছি, দেরিতে কাজ করছি। তো উঠেছি সকালে, অনেক সকালে প্রার্থনা হয় আমাদের টাইমে, 6:14-তে। তো প্রার্থনা করে আবার একটু শুয়ে পড়ি। তো এই যে দেখো জল গরম করে নেব, এখন জল গরম খেয়ে তারপরে ভাত চাপাবো। তো নতুন বন্ধুদের বলছি, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই যে কতদিন তো পরীক্ষা করে একদম মাথা পাগল হয়ে গেল। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটু আর কি রিল্যাক্স। তো তবুও হবে না, সামনে তো আবার হয়ে 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, আমাদের দাদার আবার ডিউটি। তো চলো এই খেজুরটার জলটা খেয়ে নিই। তো আমাদের মেয়েদের আর কোনো রিল্যাক্স হয় না। যারা চাকরি করে তাদের তাও রিটায়ার হয়, কিন্তু আমাদের মেয়েদের কোনো রিটায়ারও নেই, সংসার জীবনে কোনো রিটায়ারও নেই, ইও নেই, তাই না বন্ধুরা বলো? আমাদের কাজ করতেই হবে। তো ভাত চাপিয়ে দিয়ে চাটা করে নিলাম, চা খেয়ে নেব। তারপরে তো রান্না আবার করতে হবে। আর সকালে একার জন্য কি টিফিন করব? কেউ তেমন টিফিন খায় না। মেয়েকে হরলিক্স না হয় ওটস দিয়ে দেবো। আর তোমাদের দাদা ভাই তো চান না করে কিছুই খায় না, কিছুই মুখে দেয় না। তো এই যে দেখো চা খেতে বসে গেছি। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে শাক এনেছে কালকে, তো কুনকে শাক বেছে নেই, কুনকে শাক ভাজা করব। আর ওইদিকে ডাল চাপিয়ে দিয়েছি, ডাল ফুটছে। তো শাক বাছা হয়ে গেছে, আর ডাল ফোড়ন দেবো। তো এই যে কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, টমেটোর ডাল করলাম। তো টমেটোর ডাল নামিয়ে নিয়ে দেখো ওই যে ভেন্ডি পোস্ত করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এই যে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দেবো কালো জিরে, তারপরে ভেন্ডিটা দিয়ে দেবো। তো লবণ হলুদ আর একটু জল দিয়ে ভেন্ডিটা ঢেকে দিয়েছিলাম, তো হয়ে গেছে। আর এখন দেখো এই যে পোস্ত বেটে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমি এরকমভাবেই ভেন্ডি পোস্ত করি, খেতে ভালোই লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো নিরামিষ দিনে। তো এই যে দেখো ওটা নামিয়ে নিয়ে এখন এই যে শাক ধুয়ে নিয়ে তারপরে যে এখন ঝিরিঝিরি করে কেটে নেব, তারপরে ভাজবো।
বন্ধুরা দেখো রান্না করলাম টমেটো চাটনি, ভেন্ডি পোস্ত, শাক ভাজা আর টমেটো দিয়ে ডাল। তো আজকে দুপুরের মেনু এটাই। আর এখন ছুটি চলছে তোমাদের দাদা ভাইয়ের। তো রান্না বান্না সেরে চলে এলাম, এই যে দেখো বাসন ধুতে। কত বাসন হয়েছে, চা খেয়েছি, মেয়েকে হরলিক্স দিয়েছি। তো রান্নার পরে তো বাসন হয়ই বন্ধুরা, সেটা তো তোমরা জানোই। তো এগুলো সব ধুয়ে গ্যাস ওভেন মুছে রাখবো। তো ওইদিকে তো সব সেরে নিলাম রান্নাঘর, তারপরে এই যে চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। তো অল্প অল্প করে প্রতিদিনই ধুতে হচ্ছে বন্ধুরা। মেয়ের এই যে শাড়িগুলো প্রতিদিনই যে পরীক্ষা চললো, তো ধোয়া হয়নি ঠিক মতো। তো এখন অল্প অল্প করে সব ধুয়ে ধুয়ে গুছিয়ে রাখবো। আবার সোয়েটার ওইগুলোও তো রয়েছে, চাদর, গরমের শীতের পোশাক কিছুই আমি তুলিনি এখনও। তো ওইগুলো সব তুলবো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। রান্না বান্না হলো, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, বাসন কাসন ধুয়ে কড়াই ঠড়াই। তো এই যে দেখো এখন বাজে 11টা, আর বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ভিজাতে হবে। এই যে আলাদা করলাম, এই যে পরীক্ষার কয়দিন তো আর ধুতে পারিনি তেমন, অনেক জামা কাপড় হয়েছে, প্রতিদিন একটু একটু করে ধুতে হবে। তো আজকে কম ভিজাবো, ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে, মেলবো কোথায় আবার। তো বন্ধুরা মাসি এখনও আসেনি, তো সঙ্গে থাকো, চলো কাজগুলো সেরে নিই। এই দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে কিন্তু ক্যামেরায় আসছে না, দেখতে পাচ্ছ এই যে কলা গাছের পাতায় পড়েছে, বোঝা যাচ্ছে অল্প অল্প, বুঝতে পারছো বন্ধুরা। সকাল থেকে ভালোই ছিল, কিন্তু এই যে 10টার পরের থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো তোমাদের দাদা ভাই আর মেয়েকে এই যে খেতে দিয়ে দিলাম, ওরা চান করে চলে এসছে। বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আমার গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, এই যে টগর ফুটেছে আর এই যে নয়নতারা, এগুলো সব আমার গাছের ফুল। আজকে আর দিদির ঘরে যেতে হয়নি ফুল আনতে। তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি, 2টো এখনও বাজেনি। এই ঘড়িটা ফাস্ট আছে। আর সকালে তো বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই, রোদ উঠেছে। মাসি জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে। আর কি রান্না করেছি তো দেখিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে, আমি আর এখন খাবো না। তো সকালের কালকে রাতের পান্তা ভাত ছিল, তো ওটা খেয়ে নিয়েছি। তো এখন একটু রেস্ট নেব, তারপরে আবার পরে আসছি বন্ধুরা। তো চলো। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট করলাম, তারপরে মনে পড়লো যে আমার শাখাটা তো ভেঙে গেছে, আমি আর ঠিক করতেই পারিনি, পরীক্ষার চাপ ছিল। তো তোমাদের দাদা ভাইয়ের সময় পায় না, তো যে নতুন থাকতেই 15 দিন যেতে যেতেই শাখার, দুটো শাখারই এক সাইড একটু পড়ে গেছে। তো পুরোটা ভাঙেনি, কিন্তু দেখতে ভালো লাগে না, একটু কেমন যেন খারাপ লাগে। ওর জন্য দাদাকে বললাম যে আজকে তাহলে ছুটি আছে, চলো তাহলে আমার শাখাটা পাল্টে নিয়ে আসি। তো এই যে বাজারে যাচ্ছি। আর ওটা কিনেছিলাম, তোমাদের দাদাভাই আমাকে বিবাহবার্ষিকীতে দিয়েছিল 2023-এ। তো দোকানে রেখে দিল, সঙ্গে সঙ্গে দিল না, বলছে হবে না, রেখে যান, তারপরে পরে এসে নিয়ে যাবেন, ফোন নাম্বার দিয়ে দিয়েছে। তো এই যে এখন রেখে এখন বাজারের মধ্যে দিয়ে বাড়ি চলে যাচ্ছি।
বন্ধুরা, তো একটু বাজারে গিয়েছিলাম, যাওয়ার ছিল না, হঠাৎ করে এই প্রোগ্রাম হয়ে গেল, বাজারে গেলাম। তো এখন চলে এসেছি, এই যে প্রার্থনার টাইম হয়ে গেল। তো বন্ধুরা চলো প্রার্থনা করি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো এই যে দেখো গলার কি অবস্থা, এখন বাজে 6টা 10। তো মেয়েকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে, 2 মাস ধরে আর ক্লাসে যাচ্ছে না, তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে নিয়ে যাই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, আর ওই যে ভাগ্নের সে মেয়ে এসছে, ওরা একসঙ্গে ড্রয়িং করে। তো বৌমা এসছে জামাটা সেলাই করতে, স্কুল ড্রেস, তো সেলাই করছে। আর আমি এদিকে দেখো চলে এলাম ওদের জন্য পাস্তা বানাতে, একটু পাস্তা বানিয়ে দেই। মেয়ে বলছে মা একটু পাস্তা বানিয়ে দাও। তো ওদের পাস্তা দিলাম, ওরা খাচ্ছে। আর আমি এদিকে দেখো আবার হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। আর দেখো কচুটা বেশ ভালো বুঝতে পারিনি, হ্যাঁ, তো কচু আলুর তরকারি করব। তো একটা ছিটি দিয়েছি, অনেকটা গলে গেছে। ছিটি না দিয়েই যদি ভেজে ভেজে রান্না করতাম। তো যাই হোক, এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো এই যে আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এই মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো তরকারি ফুটে উঠেছে, আর এই যে দেখো এখন দিলাম কচু ভাজাটা দিয়ে দিলাম। তো আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আমি আলু কচু তরকারিতে তেমন কিছু মশলা দেই না। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। গুড নাইট।